হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পরেই কিন্তু তোমাদের সঙ্গে আবার একটা কোথাও যাওয়ার ভিডিও শেয়ার করছি। তো যাচ্ছি হচ্ছে আমাদের দেশের বাড়িতে, মানে আমার দাদুর বাড়িতে, যেটা কিন্তু আজকে খুব ভালো লাগছে সত্যি কথা বলতে, কারণ অনেক দিন পরেই কিন্তু যাওয়া হচ্ছে আবার দেশের বাড়িতে। আর এখানে আমার পাশে রয়েছে বাপি। বাপি এখানে ড্রাইভ করছে আর আমি পাশে বসে রয়েছি। সবাই মিলেই যাচ্ছি, বাবা মা ঠাকুমা রয়েছে, বোন রয়েছে। আর এখন রয়েছে বিরাটিতে, ওই যে বিরাটি কালী মন্দিরটা দেখালাম তোমাদেরকে, মায়ের দর্শন করলাম। আর আমি সামনে বসেছিলাম, বোন রয়েছে পিছনে ওই যে, আর মা ঠাকুমাও পিছনে বসে রয়েছে। বোন ওখানে আমি ভিডিও করছি বলে বোন উকি দিচ্ছিল ওই দিক দিয়ে। তো যাচ্ছি দেশের বাড়ি, খুব ভালো লাগছে কারণ অনেকদিন যাওয়া হয়নি, প্রায় 1 বছর পর। সেই যখন দাদার বিয়ে হয়েছিল তখন গেছিলাম, আর 1 বছর পরে যাওয়া হচ্ছে। মানে যেতে তো ইচ্ছা করে কিন্তু হয়ে ওঠে না কোনো না কোনো কারণে, বোনের পড়াশোনা, ওর স্কুলের জন্য কোথাওই সেরকম গিয়ে থাকা হয় না। ওখানেকেও ওরা সবাই বলে, জেঠুরা, তারপরে আরও কাকারা যারা আছে, দাদারা বোনেরা তো আছেই, দিদিরা, সবাই বলে কিন্তু হয়ে ওঠে না। খুব ভালো লাগে যেতে, কিন্তু আজকে আমরা কোনো আনন্দ বা কোনো মজার অনুষ্ঠানে আসিনি। আমার কদিন আগে জেঠু মারা গেছিল, তো সেই জেঠুর কাজেই কিন্তু আমরা সবাই গেছি। আর এখন পৌঁছে গেছি বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে। আর ওখানে দেখো ওই যে বাবার তলা রয়েছে, এটা কিন্তু খুব জাগ্রত জায়গা আমাদের, যেখানে কিন্তু বাবার পুজো হয়, পঞ্চানন বাবার পুজো হয়। আর এখানে মনসা পুজোও হয় আমাদের, যেটা আমাদের খুবই জাগ্রত, আর প্রত্যেক বাৎসরিকের পুজো হয়। আর এখানে রয়েছে আমাদের জমি, আমাদের জমির সামনে এখন দাঁড়িয়ে রয়েছি, দুখানা বড় বড় আম গাছ আছে আমাদের, তাছাড়াও আরও অনেক গাছ আছে। তো সবার সঙ্গে দেখা হলো। আমাদের কিন্তু দুটো আম গাছ, একটা হিমসাগর আর একটা হচ্ছে ম্যাডরাজ। তো কিন্তু আম আনা হয় না, খাওয়া হয় না, ওখানকার সবাই খায় আশেপাশে। আর তোমার আগে বাবা এনেছিল 2-3 বার, কিন্তু এখন আর হয় না যেহেতু অনেকটা দূর। তো ওখানে ঘুরলাম, সবার সঙ্গে দেখা করলাম, কথা হলো সবার সাথে, সবার বাড়িও গেছিলাম, খুব ভালো লাগলো অনেকদিন পরে সবার সাথে দেখা হয়ে। তো ওখানকার ভিডিও কিছু করিনি বন্ধুরা, কারণ এটা তো কোনো মজা বা আনন্দর কোনো অনুষ্ঠানে যাইনি, তো সেই জন্য ওখানকার কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এমনি সবার সাথে গেছি, দেখা হয়েছে, কথা হয়েছে, তো সেই কারণেই। তো এবার আমরা খাওয়া দাওয়া করলাম, ওখানে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেলাম। সকাল থেকেই কিন্তু এরকম বৃষ্টি হচ্ছিল, আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। তাও দেখো রাস্তা পুরো জল, কত মানে সকাল থেকে এতটাই বৃষ্টি হয়েছে, ঘুম থেকে ওঠার পর থেকেই মানে আমি দেখে যাচ্ছি বৃষ্টি হয়ে হয়ে গেছে। আর এখন কিন্তু প্রায় বিকেল 4:30-5টা বাজে, তখনও এরকম বৃষ্টি হচ্ছিল অল্প অল্প। আর আসার সময় বেশ ভালোই লাগছিল, আর অনেকদিন পরে আবার গেছি তো ধরতে গেলে। 1 বছর আগে যখন এসেছিলাম তখন দাদার বিয়েতে এসেছিলাম সন্ধ্যের দিকে, আর তখন এখানে অতটা মানে বোঝা যায়নি, কিন্তু দিনের বেলা এখন যাচ্ছি তো কত সুন্দর লাগছে, আর কত মানে আরো কত ফ্ল্যাট বাড়ি কত এখানে ভর্তি হয়ে গেছে। এমনিই তো আমাদের দেশের বাড়িটা হচ্ছে রাজারহাট বিষ্ণুপুর, ওইদিকে এমনি ফ্ল্যাটের সংখ্যাটা একটু বেশি, কিন্তু এখনো দেখলাম এইবারে গিয়ে আরো অনেক ফ্ল্যাট উঠে গেছে, খুব ভালো লাগছিল কিন্তু দেখতে। আর আমার এই জায়গাটায় বিশেষ করে বেশি ভালো লাগছিল, দুদিকে এরকম গাছের সারি ছিল আর মাঝখানে এরকম রাস্তা ছিল, দারুণ লাগছিল সত্যি। এরকম রাস্তার পাশে গাছ থাকলে না ভীষণ ভাল লাগে। আমার কিন্তু এরকম জায়গা খুব ভাল লাগে, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ভিডিও।